নমস্কার, আমি জয় শাস্ত্রী বলছি। আপনাদের কাছে গ্রহ সম্বন্ধে কিছু কথা বলছি। প্রথম কথা বলি, রাহু গ্রহ, যে গ্রহ আমাদের অর্থনৈতিক পরিকাঠামোকে খুব সঙ্গীন করে দেয়, অর্থ হু হু করে বেরিয়ে যায়। জ্যোতিষের বিচারে একটি কথা আছে, শনি করে নাড়াচাড়া, রাহু করে শেষ। সেই রাহু গ্রহকে যদি আপনার নিজের আয়ত্তে আনতে চান, বা যাদের রাহু খারাপ আছে দেখতে পাচ্ছেন যে আপনাদের অর্থ হু হু করে বেরিয়ে যাচ্ছে, বাড়িতে অহেতুক ঝুট ঝামেলা অশান্তি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সেই রাহু গ্রহকে আপনাদের ঠিক রাখতে গেলে মেজাজ আপনার খিটখিটে হয়ে যাচ্ছে এবং আপনি খুব রাগ জেদের মধ্যে থাকছেন, সব সময় ছোটখাটো কথা নিয়ে রেগে যাচ্ছেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার রাহু গ্রহ খারাপ আছে। সেক্ষেত্রে আপনাকে বলবো, কয়েকটি ছোট ছোট জিনিস আপনি যদি মেনে চলেন তাহলে আপনার রাহু গ্রহ আপনাকে সাথ দেবে। যেমন কালো রঙের যে কোনো জিনিস বা কালো রঙের বস্ত্র আপনাকে ব্যবহার করা কমিয়ে দিতে হবে। 2 নম্বর হচ্ছে, যে কোনো মন্দিরে ছোটখাটো বিদ্যুতের বিল যদি আপনি দিয়ে দেন তাহলে আপনার রাহু গ্রহ আপনার সাথ দেবে। তৃতীয়ত বলবো, আপনি যদি কোনো ধোপাকে কাপড় টাপড় কাচতে দেন বা ইস্ত্রি করতে দেন, বাড়িতে এসে দিয়ে গেল, সেক্ষেত্রে তাকে যদি আপনি কোনো সাদা মিষ্টি খাওয়ান তাহলে আপনার রাহু গ্রহ আপনার সাথ দেবে। চতুর্থত বলবো, স্নান করার সময় যদি 2-3 দানা, মানে 2-3টে ডেলা কর্পূর যদি আপনি জলে মিশিয়ে যদি স্নান করেন তাহলে সেক্ষেত্রে আপনার রাহু গ্রহ আপনাকে সাথ দেবে। পঞ্চমত বলবো, শনিবার দিন কোনো ধর্মীয় স্থানে নীল রঙের কোনো জিনিস যদি আপনি দান করতে পারেন, তাহলে আপনার নীল কোনো বস্ত্র যদি দান করতে পারেন তাহলে আপনার পক্ষে শুভ হবে, রাহু গ্রহ আপনার পক্ষে থাকবে। এবং রাহু গ্রহকে যদি আপনার শরীর থেকে, শরীরের মধ্যে যদি ঠিক রাখতে চান তাহলে সাদা বস্ত্র বেশিরভাগ সময় পরিধান করুন, তাহলে আপনার পক্ষে ভালো হবে। নমস্কার।